কোরআনের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারে নাই, আমরাও পারবো না, ঠিক কিনা বলেন? যে কোনো সময় মৃত্যু এসে আমাদেরকে পাকড়াও করতে পারে, যে কোনো সময় মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির হতে পারে, ঠিক কিনা বলে? এই কারণে প্রতিদিন কবর আমাদেরকে ডাক দেয়, প্রতিদিন কবর আমাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে তোমরা ঘুরো না, দুনিয়ার পিছনে তোমরা ঘুরে তোমাদের জিন্দেগিটাকে শেষ করে দিও না, কারণ আমি কবর এমন এক ঘর, আমি কবর এমন এক ঘর। কবর ডাক দিয়া বলে, আল কবরু ওয়াহিদা, এই দুনিয়ার মানুষ, আমি কবর হলাম একাকিত্বের ঘর। কবর ডাক দিয়া বলেন, আল কবরু গুরফা, এই দুনিয়ার মানুষ, আমি কবর হলাম অন্ধকার ঘর। সাবধান, সাবধান, এই কবরের মধ্যে আলো ছাড়া এসো না, আলো ছাড়া আসলে কবরের মধ্যে কিছুই দেখবা না, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, এই দুনিয়াতে কিছু মানুষ মনে করে তারা দুনিয়াতে আইছে আর কোনোদিন মরবে না। এমন কিছু মানুষ আছে কি আছে না? দেখবেন তাদের কথাবার্তা, চাল চলন দেখলে মনে হয় না তারা কোনোদিন মরবে। মানুষের সাথে খারাপ আচরণ করে, সম্পদের গরম দেখায়, ক্ষমতার দাপট দেখায়, অথচ প্রতিটা সেকেন্ড মৃত্যু আমাদেরকে তাড়া করতেছে। এই যে একটু আগে আমি আপনাদের সামনে কোরআনের তেলাওয়াত করলাম, এই যে 20টা মিনিট তেলাওয়াত করলাম, এই 20 মিনিট কিন্তু আমাদের জীবন থেকে চলে গেছে। এই জীবন, এই 20 মিনিট কি আর জীবনে কোনোদিন? আজকে 7 তারিখ, নভেম্বরের 7 তারিখ, এই 7 তারিখ আর জীবনে কোনোদিন আমাদের জীবনে ফিরে আসবে না। 2022 সালের 7 তারিখ নভেম্বর আর কোনোদিন ফিরে আসবে না। এই 7 তারিখ আমাদের জীবন থেকে একেবারে চলে গেছে, ঠিক কিনা বলেন? এখন যে সময়টা আমরা তেলাওয়াত শুনলাম, এই তেলাওয়াতের সময়টা আমাদের জীবন থেকে চলে গেছে, এই সময় আর জীবনে কোনোদিন আসবে না। এই কারণে আল্লাহ তাআলা সময়ের অনেক গুরুত্ব দিয়েছেন, সময়ের অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। সময়ের কেমন গুরুত্ব, এই সময়ের উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছে, কারণ মানুষ যাতে সময় নষ্ট না করে, হায়াতের জিন্দেগির সময়টা যাকে অবহেলা করে না কাটায় দেয়। ও যুবক, তুমি তোমার হায়াতের জিন্দেগিটা যদি আমলের মধ্যে কাটাইতে পারো, আল্লাহর ইবাদত বন্দেগী কইরা কাটাইতে পারো, তাহলে তুমি বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? তাহলে তুমি জ্ঞানী। আর তোমার হায়াতের জিন্দেগিটা যদি তুমি গান শুনে কাটায় দাও, সিনেমা দেখা কাটায় দাও, অশ্লীল নায়িকা গায়িকাদের সিনেমা দেখা যদি তুমি তোমার হায়াতের জিন্দেগিটা কাটায় দাও, মনে রেখো এই হায়াতের জিন্দেগি আর কোনোদিন তোমার জীবনে ফিরে আসবে না। আর এই যে সময়ে তুমি গুনাহ করলা, নাফরমানি করলা, এই কারণে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। হবে কি হবে না? এই কারণে আল্লাহ সময়ের গুরুত্বের কথা বলেছেন, ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খেয়েছেন, কারণ একটা মানুষের জীবনে সময় হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা। কয় না? একটা মানুষের জীবনে সময় হলো গুরুত্বপূর্ণ।
এই হায়াতের জিন্দেগিটা যদি গুনাহ করে কাটায় দেওয়া হয় তাহলে কিন্তু ওই মানুষের ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। এই কারণে আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ধ্বংসের দিকে যাচ্ছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ তারা সময়ের গুরুত্ব দিচ্ছে না। কিন্তু অন্য আয়াতে আল্লাহ আবার বলছেন তারা ধ্বংস না। কারা ধ্বংস না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। যারা বেশি বেশি নেক আমল করে তারা ধ্বংস না, কিন্তু তারা হায়াতের জিন্দেগিতে যারা গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে, তাদের জীবন হলো ধ্বংস। ঠিক কিনা বলেন? কেমন ধ্বংস? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কিন্তু আল্লাহ বলছেন যারা বেশি বেশি নেক আমল করে, হকের উপর থাকে, আর আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে, তারাই কেবলমাত্র আল্লাহর পেয়ারা বান্দা। আর তাদের জীবন হলো দুনিয়া আখিরাতে সুন্দর জীবন। ঠিক কিনা বলি? আল্লাহর বান্দারা, আমাদের জীবন থেকে কিভাবে হায়াত শেষ হয়ে যাচ্ছে উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেখবেন কিছু মানুষ বাজারে বরফ বিক্রি করে। কি বিক্রি করে? কি বিক্রি করে? সে বরফটা যখন কিনে বেচার জন্য যারা মাছ বিক্রি করে, দেখবেন মাছের বাজারের পাশেই বরফ নিয়ে বসে থাকে বরফ বিক্রি করার জন্য। ওই বরফ কি প্রতিটা মুহূর্তে জমাট থাকে নাকি গলে যায়? জোরে বলে। ওই বরফটা প্রতিটা মুহূর্ত গলে যায়। চাকা বরফটা পানি হয়ে নির্গত হয়ে ওই বরফটা গলে যায়। কিন্তু যিনি বাজার থেকে বরফ কিনে এনেছেন বিক্রি করার জন্য, তিনি বরফের দিকে তাকায় আর বারবার বলে কাস্টমার কেন আসে না? কথা বল। কেন বলে? কারণ তার পুঁজিটা গলে শেষ হয়ে যাচ্ছে, তার মাথায় টেনশন। কাস্টমার একটা পাইলেই বলে ভাই বরফ কয় কেজি নেবেন? বলে 5 কেজি। আর 5 কেজি বেশি নিয়ে যান, দরকার হয় 5 টাকা কম দিয়েন। কারণ তার পুঁজি গলে যাচ্ছে, তার পুঁজি গলে যাচ্ছে। যদি কম দামেও বিক্রি করে কিছু টাকা কামাইতে পারে, লাভ না হোক অন্তত পুঁজিটা তো থাকবে। এই কারণে বরফওয়ালা বরফ বিক্রি করার জন্য পাগল হয়ে যায়। ঠিক আমাদের জীবনটাও একটা বরফের মতো। ঠিক কিনা বলেন? আমাদের জীবনের সময়ও বরফের মতো গলে যাচ্ছে। আমাদের হায়াতের জিন্দেগিটাও বরফের মতো চলে যাচ্ছে। এই যে এই সময়টা চলে গেল, কোনদিন এই সময়টা আমাদের জীবনে আর আসবে না। আপনারা কোরআনের তেলাওয়াত শুনে যে সময়টা কাটালেন, এই সময়টা ইবাদতের মধ্যে কেটেছে। ঠিক কিনা বলেন? এই যে কোরআনের মজমায় আসছেন, এই মজমার মধ্যে অনেক আল্লাহওয়ালা আছে, পীর বুজুর্গ আছে, বেগুনা মাসুম বাচ্চা আছে, হাফেজে কোরআন আছে, হাজী সাহেবরা আছে। এই মজমা হলো জান্নাতি মজমা, এই মজমা হলো বরকতি মজমা। এই মজমা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিসসালিহিন। মালিক তুমি আমাকে সব সময় নেক বান্দাদের অন্তর্ভুক্ত রাখো। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আপনারা এই মজমার মধ্যে আসছেন, এখানে অনেক নেক বান্দা আছে কি আছে না? এই মানুষগুলোকে আপনি চায়ের দোকানে পাবেন না, বাজারে পাবেন না। এই আল্লাহওয়ালা বান্দাগুলোকে আপনি শুধু কোরআনের মজমায় পাবেন। ঠিক কিনা বলেন? ও মুসলমান, ও আমার যুবক বন্ধুরা, এই কারণে আল্লাহ তাআলা বলছে, এ দুনিয়ার মানুষ, তোমাদের হায়াতের জিন্দেগিটা তোমরা গুনাহ কইরা শেষ করে দিও না, নাফরমানি কইরা শেষ করে দিও না। কারণ প্রতিটা সেকেন্ডের হিসাব, প্রতিটা মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলে আমি হাসরের ময়দানে প্রতিটা সেকেন্ডের হিসাব না দেওয়ার আগে এক কদমও সামনে বাড়াতে দিব।
বলেন ভাই আমার কথা না, আল্লাহ নিজে বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাইছি? এ যুবক, আল্লাহ তোমাকে আমাকে এমনি এমনি বানায় নাই, এই হায়াতের জিন্দেগি এমনি এমনি দেয় নাই, এই যৌবনের মতো শক্তি আল্লাহ এমনি এমনি দান করে নাই, ঠিক কিনা বলেন? এক পাতিলার ভাত খায়া তোমার দাদার চুল দিন দিন থেকে যায়, সে বয়সের ভরে নুয়ে যায়। আর ওই পাতিলার ভাত খায়া দিন দিন তোমার চুলগুলো কালো হয়, তোমার শরীরটা সুঠামো হয়। হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আল্লাহ বলে তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি? শুধু তোমাকে সিনেমা দেখার জন্য আমি আল্লাহ বানাই নাই, গান দেখার জন্য আমি আল্লাহ বানাই নাই, ক্রিকেট খেলা দেখার জন্য বানাই নাই, ফুটবল খেলা দেখার জন্য বানাই নাই, চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখার জন্য আমি আল্লাহ বানাই নাই। বর্তমানে বাংলাদেশের এক একটা চায়ের দোকান মিনি সিনেমা হল হয়ে গেছে। কতক্ষণ? ওই দিন আমি সুনামগঞ্জ গেলাম মাহফিল করার জন্য, 24 তারিখ যেদিন ঘূর্ণিঝড় হলো। সুনামগঞ্জের মানুষ বলতেছে হুজুর ঝড় হোক তুফান হোক আমাদের মাহফিল হবে। আমি হাসরের ময়দানে আর আফসোস করতে হবে না। কিন্তু দোস্ত বুজুর্গ যুবক, হাসরের ময়দানে ওই দিন যতই আফসোস করো না কেন কোনো লাভ নাই। আল্লাহ সেই কথাই বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মুসলমান আমার কথাটা ভালো করে খেয়াল করেন, যুবক ভালো করে আমার কথাটা খেয়াল করো। আল্লাহ বলছেন, আমি বলছি না। আল্লাহ বলছেন তোমরা তোমাদের জীবনকে তখনই সফল মনে করবা যখন তোমরা জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতি হয়ে যাবা। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাবা। এই কথা বলছেন কে? জোরে বলেন ভাই, কে বলছেন? আল্লাহ বলছেন, আমি বলি না। আজকে আমরা বড় চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করাকে আমরা জীবনের অনেক বড় সফলতা মনে করি, কিন্তু আল্লাহ বলে না, বড় চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদের মালিক হওয়া, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, প্রধানমন্ত্রী হওয়া এগুলো জীবনের সফলতা না। আসল জীবনের সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা, ঠিক কিনা বলে? কারণ দুনিয়া আমাদের আসল বাড়ি না, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। দুনিয়া থেকে যে কোনো সময় আমাদের চলে যেতে হবে, মালাকুল মউত যে কোনো সময় এসে আমাদেরকে পাকড়াও করবে। কিন্তু একবার যদি জান্নাতে ঢুকতে পারি, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একবার যদি জান্নাতে ঢুকতে পারি, ওই জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদের আর কোনোদিন বের করবে? তাহলে বলেন এই দুনিয়া আমাদের আসলে থাকার জায়গা না। কিছু সময়ের জন্য আসছি, এখান থেকে আবার কবরে যাব, কবরও কিছু সময় থাকবো, কিন্তু আসল সময় হলো, আসল বাড়ি হলো আমাদের জান্নাত। জান্নাত থেকে আমাদের আর কোনোদিন বের করা হবে না। এই কারণে আল্লাহ বলছে, বান্দারে দুনিয়ার জীবনে তুমি টাকা পয়সার মালিক হয়ে নিজেকে সফলতা মনে করো না। সফল আল্লাহর বিধান ছাড়া অন্য কারো তন্ত্র মন্ত্র মানতে পারে না, ঠিক কিনা বলে? আর পৃথিবীর 200 কোটি মুসলমানের সংবিধান হলো গোটা 30 পারা কোরআন। কেউ মানুক বা না মানুক তাতে আমাদের যায় আসে না, আমরা যেটা সত্য সেটা বলবই। মুসলমানের সংবিধানের নাম হলো কোরআন। এই কথা যে মুসলমান বলতে পারে না, ওর ঈমান দুর্বল, ঠিক কিনা বলেন? ওর ঈমান কি? যুবক, আমি তেলাওয়াতের আগেই বলেছি, যুবক জীবনে তো কত গান শুনলা, আজকে কোরআনের তেলাওয়াত সরাসরি শোনো। কত গানের সুর জীবনে শুনলা, সব সুর হারায় গেছে। ফাইটটা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায়। 2 দিন পর পরে এক একটা গান আমদানি হয়, ভারত থেকে হয়, বাংলাদেশে হয়। কথা বলেন। ওই গান বের হওয়ার পরে যুবকেরা খাম্বা ধরে বেহুশ হয়ে যায়, কানে হেডফোন লাগে, গান শুনতে শুনতে রাস্তায় দিয়ে যায় আর ট্রেনের মধ্যে যায় পড়ে, ঠিক
গান শুনলা, এবার তোমরাই বলো আল্লাহর কোরআনের সুরের কাছে পৃথিবীর কোন সুর দাঁড়াতে পারবে? যুবক, তোমরা যে এত বছর গান শুনে আসলা, তোমাদের গান কয় মিনিটের সর্বোচ্চ? জোরে বলেন, আরো জোরে। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। সিরাজগঞ্জের মুসলমানের ইমানি শক্তি আছে তো? নদীর পাড়ের মানুষের এমনি সাহস বেশি থাকে। আমি গত 3 বছর আগে একটা ওয়াজে গেছিলাম, এদিকে পুরা সব আলেম ওই এলাকা, ভুয়াপুর থেকে যেতে হয় না। 3 বছর আগে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি আর ভয়ে যাই না। ওই এলাকার চেয়ারম্যান ফোন দেখা, হুজুর আমি যেই নদী দেখছি আমার আর সম্ভব না যাওয়া। বলে হুজুর এ তো আমরা প্রতিদিন 2-3 বার যাই আসি, আপনি তো শীতের দিনে আসছেন, আমরা তো বর্ষার মধ্যে যাই যখন ঢেউ থাকে। আমি বলি আপনাদের ইমানি শক্তি বেশি, এই কারণে ওই এলাকায় অনেক আলেম ওলামা। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারাই বলেছেন যুবক দোস্ত, তোমরাই বলছো তোমাদের গান হলো 5 মিনিট 6 মিনিট সর্বোচ্চ। 5-6 মিনিটের বেশি গান হইলে মানুষ শুনতে চায় না। কেন বাংলা কথা বুঝেন না? শুনতে চায় না, ঠিক কিনা বলেন? গান একটা লেখক লিখছে, লিখা প্রডিউসারের কাছে আনছে, স্যার গান একটা লিখছি, সিরা যায় খায়া যায় লইয়া যায়। বুঝলাম, তুই কয় মিনিটের গান লিখছস? স্যার খুব ভাবি লিখছিলাম তো এই কারণে টাইমটা একটু বেশি হয়ে গেছে। কয় মিনিট? 10 মিনিট। আরে বেটা, তো 10 মিনিটের গান শোনার কি মানুষের সময় আছে? এই 10 মিনিটের গান মার্কেটে খাবে না। স্যার কয় মিনিট? 3 মিনিট, সর্বোচ্চ 4 মিনিট, উপরে গেলে 5 মিনিট। এর বেশি গানের টাইমিং হলে ওই গান মার্কেটে খায় না। আর গানের সুর যতই ভালো হোক না কেন, এই 1-2 মাসের বেশি মার্কেটে থাকে না, ব্যান্ড হয়ে যায়, আউট হয়ে যায়, মানুষের হৃদয় থেকে মুছে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আপনাদের সামনে 20 মিনিটের উপরেও কোরআনের তেলাওয়াত করেছি না? শুধু 20 মিনিট না, আমি যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এই আল্লাহর কোরআন যদি রাতের পর রাত দিনের পর দিন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, একজন মুমিন মুসলমানও আল্লাহর কোরআনের মজমা থেকে উঠতে পারবে না যদি তার ঈমান থাকে, ঠিক কিনা বলে? সঠিক বললাম নাকি বেঠিক? জোরে বলেন। এই কোরআন কার? জোরে বলেন কার? কালামুল্লাহ, আল্লাহর কথা, ঠিক কিনা বলেন? আজকের এই কোরআনের মজমায় যারা আসছেন আপনারা অনেক সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন। আমি মাওলায়ে পাকের জবানের শাহী কালাম তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, এক একটা হরফে 10টা করে নেকি পেয়েছি। কয়টা করে নেকি? আর মমতাজ আপার গান শুনলে অনেক নেকি না? এই কয়দিন আগে দেখলাম উমরা করতে গেছি, ঘুমটা লাগায়া, আবার পরের দিন হলি জিদ্দায় কনসার্ট চলতেছে। আবার সে সংসদের দ্বারাই আলেমদের সাথে চ্যালেঞ্জ করে, সে নাকি বুখারী, তিরমিজি, মিশকাত, আবু দাউদ সব পড়ছে। এগুলা বাটপারি, মিছা কথা ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলেন? যুবক, এই কোরআনের মাজমা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? এই জান্নাতের বাগানে আজকে যারা আসছেন সবাই 1 খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কয় খতম? কয় খতম? কিভাবে বলতে পারবেন? দেখি পারেন কিনা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই বলেন সূরাতুল ইখলাস আমি 3 বার তেলাওয়াত করেছি। 1 খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? তাহলে আলহামদুলিল্লাহ বলেন। এখানে হাজার হাজার মানুষ হয়েছে, হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। মা বোনরা আছে না? মা বোনরাও সবাই 1 খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছে। মানে আজকের মাহফিলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব। মজমা শেষে দোয়া করা হবে। এবার মিষ্টি অর্ডার দেন, টাঙ্গাইলের চমচম নিয়ে আসেন, দোয়া করলে মিষ্টি খাইতে হয় না? থাক, আজকে লাগবে না, এত মানুষের মিষ্টি দিয়ে কুলানো যাবে না। আমরা তো জান্নাতে যাইয়া মিষ্টি খাবো, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহর বান্দারা,
যেহেতু এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন, এই মাহফিলে এসে ঠকছেন নাকি জিতছেন? আরে মিয়া, বর্তমান সময় এক খতম কোরআন শরীফ পড়ায় দেখেন না 10 জন হুজুর দাওয়াত দিয়া জুতা এক জোড়া ক্ষয় হয়ে যাবে, পকেটের থেকে 20,000 টাকা নাই হয়ে যাবে। কথা কন? কিন্তু আজকের মজমায় আসছেন, বসছেন, খতমে কোরআনের এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আমরা মজমার শেষে যেহেতু এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন, দোয়া করার দরকার আছে না? মজমার শেষে আমি আপনাদেরকে নিয়ে চোখের পানি ফেলে, আমি মুসাফির, আমি বাইতুল্লাহর সফর থেকে এসেছি, আমি আপনাদেরকে নিয়ে মজমার শেষে চোখের পানি ফেলে আমাদের হৃদয়ের কাকুতি মিনতি আকুতি সব আমরা আল্লাহর কাছে বলবো। শেষ মোনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। মোনাজাতের আগে আমি আপনাদেরকে 5 মিনিট, কয় মিনিট, কোরআন শরীফের 3টা সূরা আমি আপনাদেরকে শুদ্ধ করে তেলাওয়াত শিখাবো। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরা নাস, 3টা সূরা আমি আপনাদেরকে মাশক করাবো। 3টা সূরা আমি নিজে আপনাদেরকে আজকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করে আপনাদেরকে আমি নিজে পড়াবো। আমি পড়াবো, আপনারা পড়বেন। তার মানে আজকে আপনারা সবাই কোরআনের ক্লাসের ছাত্র হয়ে যাবেন। রাজি আছেন? রাজি আছেন না? আবার বলেন হুজুর দাড়ি মারি পেকে গেছে, আপনি কই থেকে আইছেন? আরে ভাই, তলেবে ইলমদের মর্যাদা, তলেবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, জান্নাতের ফেরেশতারা তলেবে ইলমদের জন্য নূরের পর বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে শেষ মোনাজাত দিয়ে সূরা মাশক করে কে কে বাড়িতে যাইতে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, সংসদে জালো। আল্লাহ কবুল করুন। হাত নামান। পিছনে আবার অনেকের হাত অর্ধেক উঠছে, অর্ধেক উঠে নাই। বরিশালের এক মাহফিলে আমি বলছিলাম কে কে শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন। বরিশালের মানুষ একটু বেশি চালাক, সাহসী। আমি কিরে তুই অর্ধেক হাত উঠাইছিস কে? হুজুর আমি অর্ধেক শূন্য চলে যাব। কারণ আপনারা কেমন আছেন নাকি? আরে না, সিরাজগঞ্জের মানুষ অনেক ভদ্র, সভ্য, শিক্ষিত, মার্জিত। তারা মেহমানদেরকে অনেক ভালোবাসে। আমি আজকে আপনাদের এলাকার মেহমান, আপনারা হলেন মেজবান। এবার বলেন মেহমান আগে যায় নাকি মেজবান আগে যায়? মাশাআল্লাহ। যদি মেহমানের আগে মেজবান জায়গা, তাহলে এটি অশিক্ষিত, আনকালচার। কিন্তু আপনারা তো সবাই শিক্ষিত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই মাজমাকে ভরপুর কামিয়াবি দান করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আল্লাহর বান্দারা, এই কোরআনের মজমায় আসছেন, কোরআনের তেলাওয়াত শুনছেন, কত বড় উপকার হয়েছে, কত বড় ফায়দা হয়েছে, কত বড় উপকার আপনি পেয়েছেন। এখন বুঝবেন না, তখনই বুঝবেন যখন চোখ দুটি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, এই দুনিয়া আমাদের আসল বাড়ি নয়। আমাদের আসল বাড়ি হলো, আল্লাহু আকবার, আসল বাড়ি কবর না, আমাদের আসল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরবার বিসমিল্লাহির রহমানির রহিম। وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ
ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض
سبحانك فقنا عذاب النار इनको बारो ना बोला टेने ले जाए سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار لله تكبير لله تكبير ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد
ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو لله تكبير، لله تكبير. القرآن العالم لله تكبير. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله. قل هو الله أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم. আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, সমস্ত প্রশংসা কার জন্যে? আরো জোরে বলুন, কার জন্যে? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আসমানের মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, জমিনের মালিক কে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন